বাংলাদেশের প্রিয় ধর্ষিনী নায়িকা মৌসুমী। মৌসুমীর মতো আকর্ষণীয় চেহারা বাংলাদেশে ফিল্মের আর একটিও নেই। রূপে গুণে তিনি ছিলেন সেরা। অনেকেই দেহবল্লভী নায়িকা বলেও থাকেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো 1998 সালে প্রিয় ধর্ষিনী নায়িকা মৌসুমীর কয়টি ছবি মুক্তি পেয়েছিল এবং যে সকল সিনেমাগুলো মুক্তি পেয়েছিল সে সকল সিনেমাগুলির মধ্যে কয়টি ছবি ব্যবসা সফল এবং ফ্লপ হয়েছিল আমরা জানবো এই ভিডিওতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। 1998 সালে বছরের শুরুতেই মৌসুমীর মুক্তি পায় উল্কা সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন গাজী মাজহারুল আনোয়ার। মৌসুমী ছাড়াও এই ছবিতে রুবেল, ওমর সানি, ময়ূরী, নাসিমা খান, বুলবুল আহমেদ, আনিস, দিলদার, নাসির খান, মর্জিনা, ববি সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। 1998 সালের 30 জানুয়ারি ঈদ উল ফিতরে ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল। এরপরে মৌসুমীর মুক্তি পায় বাপের টাকা সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন এ.জে. মিন্টু। মৌসুমী ছাড়াও এই ছবিতে ওমর সানি, আলমগীর, আনোয়ার হোসেন, হুমায়ুন ফরিদি, সিরাজুল ইসলাম, শারমিন সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। 1998 সালের 20 ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল। এরপরে মৌসুমীর মুক্তি পায় 1998 সালে তুমি সুন্দর সিনেমা। এই সিনেমার পরিচালক ছিলেন ইস্পাহানি আরিফ জাহান। মৌসুমী ছাড়াও এই ছবিতে ওমর সানি, আহমেদ শরীফ, ডলি জহুর, মিজু আহমেদ, খালেদ আক্তার কল্পনা, মিশা সওদাগর, ব্ল্যাক আনোয়ার, মর্জিনা, আমির আওলাদ সহ আরো অনেকেই। 1998 সালের 20 মার্চ ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিটি সুপার হিট হয়েছিল। এরপর 1998 সালে মৌসুমীর মুক্তি পায় ত্যায্য পুত্র সিনেমা। সাইফুল আজম কাশেম এই ছবির পরিচালক ছিলেন। মৌসুমী ছাড়াও এই ছবিতে ওমর সানি, বাপ্পারাজ, তামান্না, আনোয়ার হোসেন, গোলাম মোস্তফা, কায়েস, আনিস, মায়া চৌধুরী, দুলারি, এটিএম শামসুজ্জামান সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল। এরপর 1998 সালে মৌসুমীর মুক্তি পায় রাজা বাংলাদেশি সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন দেলোয়ার জাহান জন্টু। মৌসুমী ছাড়াও এই ছবিতে মান্না, গোলাম মোস্তফা, সীমা, ডন, আমির আওলাদ, জাম্বু, অরুণ রবি, দিলদার সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। 1998 সালের 16 অক্টোবর ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। এরপর 1998 সালে মৌসুমীর মুক্তি পায় পরাধীন সিনেমা। গাজী মাজহারুল আনোয়ার এই ছবির পরিচালক ছিলেন। মৌসুমী ছাড়াও এই ছবিতে রুবেল, জসিম, শাবানা, সোহেল রানা, এটিএম শামসুজ্জামান, নাসির খান, জামিলুর রহমান শাখা, নাসিমা খান, দিলদার সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। 1998 সালের 23 অক্টোবর ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল। এরপর 1998 সালে মৌসুমীর মুক্তি পায় রক্তের অধিকার সিনেমা। এই সিনেমার পরিচালক ছিলেন শেখ জামাল। মৌসুমী ছাড়াও এই ছবিতে ইলিয়াস কাঞ্চন, মুনমুন, মেহেদি, দিলদার, মর্জিনা, এটিএম শামসুজ্জামান, নাসির খান, সিরাজুল ইসলাম, অমল ঘোষ, আমির সিরাজি, পীযূষ বন্দ্যোপাধ্যায়, শান্তা ইসলাম, রাজীব, মিশা সওদাগর সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। 1998 সালের 20 নভেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিটি সুপার হিট হয়েছিল। এরপর 1998 সালে মৌসুমীর মুক্তি পায় সুখের আশায় সিনেমা। এই সিনেমার পরিচালক ছিলেন মতিন রহমান। মৌসুমী ছাড়াও এই ছবিতে রুবেল, নাইম, অন্তরা, হুমায়ুন ফরিদি, পীযূষ বন্দ্যোপাধ্যায়, খলিল, সুরবরী দাশগুপ্তা, মায়া ঘোষ, রাশেদা চৌধুরী, দিলদার সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। 1998 সালের 20 নভেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 1998 সালে মৌসুমীর সর্বমোট 8টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 8টি সিনেমার মধ্যে হিট সুপার হিট হয়েছিল 6টি আর মোটামুটি ব্যবসা করেছিল 2টি।